বলা হয় তাহলে কিছুটা অগ্রগতি আছে, তো সেটা স্যাটিসফ্যাক্টরি না। আমরা গত ১৭ জুন থেকেই দ্বিতীয় পর্বের আলোচনা এখানে শুরু হয়েছে। আমরা নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছি এবং বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এ পর্যন্ত ২১-২২টা বিষয় আলোচনার জন্য নির্ধারণ হয়েছে। ৫-৭টার মতো মোটামুটি পর্যায়ে পৌঁছে গেছে, আর ৬-৭টা আছে আলোচনা চলমান এবং এক এক দিন এক এক পর্যায়ে আলোচনা হয়ে কখনো কনক্লুশনের কাছে যায়, আবার কনক্লুশন ছাড়া শেষ হয়ে যায়। এর মধ্যে গোলাচলের মধ্যে আছে, আর কয়েকটি বিষয় আছে যেগুলো এখনো আলোচনায় আসেনি। তো আলোচনার ঐক্যমত্য বিভিন্ন দল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে বক্তব্য রাখে। তো এখানে অগ্রগতি যদি বলা হয় তাহলে কিছুটা অগ্রগতি আছে, তো সেটা স্যাটিসফ্যাক্টরি না। যেভাবে সময় যাচ্ছে, দিন যাচ্ছে, এনার্জি হচ্ছে, বলা যায় আর্থিক ইনভলভমেন্টও আছে, সব মিলে যে স্যাটিসফ্যাকশন লেভেলটা সেই পর্যায়ে নাই। তবে আমরা আশাবাদী হয়তো এক পর্যায়ে এটা মিনিমাম পয়েন্ট একটা প্রতিষ্ঠিত হবে এবং জাতির স্বার্থে এটা হবে ঠিক। আমরা দলীয় সংকীর্ণতার মধ্যে আবদ্ধ হয়ে যায়, দলীয় ইন্টারেস্টকে প্রাধান্য দিয়ে সেটা একটা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য যে রক্তাক্ত অভ্যুত্থানের পর এত জীবন দেয়া স্যাক্রিফাইসের বিনিময়ে অর্জিত যে আমাদের পরিবেশটা আমরা পেয়েছি, যে সুযোগটা আমরা লাভ করেছি, সেটাকে আমরা কাজে লাগাতে চাই। এই সুযোগ কাজে লাগাতে হলে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, দলীয় এজেন্ডা নয়। সেই জায়গা থেকে আমরা সিরিয়াস আছি এবং জাতিকে ঐক্যবদ্ধ করে এইগুলো সামর্থ্য হয় সেগুলো আমরা করতে